অলরাইট, এই চ্যাপ্টারের প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। লাস্ট যে টপিকটা বাকি সেটা হচ্ছে ইউআরএল নেমিংয়ের বেস্ট প্র্যাকটিসের সম্পর্কে। তো চাইলে আমি এই টপিকটা আসলে আরও অনেক আগেই আলোচনা করতে পারতাম, হয়তো বা আমি চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে ইনক্লুড করতে পারতাম, কিংবা চ্যাপ্টার 3 এর শুরুর দিকে ইনক্লুড করতে পারতাম। কেন এই টপিকটা আমি একেবারে শেষের দিকে রেখে দিয়েছি? কারণ আমি চেয়েছি আপনারা প্রথমে একটি এপিআই বিল্ড আপ করেন, অ্যান্ড দেন সেই এপিআইয়ের বেস্ট প্র্যাকটিস সম্পর্কে নেমিংয়ের জন্য আমরা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। তো এবার সময় হয়েছে ফাইনালি এটার বেস্ট প্র্যাকটিস সম্পর্কে আলোচনা করার। অলরেডি আমরা প্রায় 80 to 90% বেস্ট প্র্যাকটিসেস, আই উইল সে 90% বেস্ট প্র্যাকটিসেস ফলো করছি। তো দেখি চলুন এখানে আর কোনো ইমপ্রুভমেন্ট করা যায় কি না। তো এখানে আমি কয়েকটা বিষয় আপনাদের মেনশন করে দেবো, এগুলো আপনি নোট আউট করে রাখবেন যাতে করে আপনাদের পরবর্তী যখন এপিআই বিল্ড আপ করবেন খুবই কাজে লাগবে। তো বেস্ট প্র্যাকটিসেস ফর ইউআরএল, এটা হচ্ছে একটা ইউআরএলের বেস্ট প্র্যাকটিসের সময় আমাদের কোন কাজগুলো করা উচিত। প্রথমেই ডেসক্রিপটিভ নেম ইউজ করা উচিত। তো আমি এখানে মেনশন করে দিতে পারি যে পয়েন্টগুলো আপনারা একটু খেয়াল করবেন। এইখানে অবশ্যই ডেসক্রিপটিভ নেম হওয়া উচিত। সো এখানে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ডেসক্রিপটিভ নেম ইউজ করবেন ইউআরএলের বেলায়। সো অবশ্যই ইউআরএলটা ডেসক্রিপটিভ হতে হবে। এখানে একটা এক্সাম্পল দিতে পারি, আমি এই জায়গায় নিয়ে আসি। আমি যদি এখানে ক্যাটাগরিজ না দিয়ে যদি ডেটা দিতাম, সেক্ষেত্রে এটা কি ডেসক্রিপটিভ ছিল? অবশ্যই ডেসক্রিপটিভ ছিল না। তো অবশ্যই আপনার যে এখানে এন্ড পয়েন্ট যেটা হবে সেটা ক্লিয়ারলি ইন্ডিকেট করতে হবে যে এটা কী নিয়ে কাজ করছে। সো আমাদের এইখানে যেই এন্ড পয়েন্টসটা রয়েছে সেটা ক্যাটাগরিজ নিয়ে কাজ করছে। সো আশা করি পয়েন্ট নাম্বার 1 ক্লিয়ার করা হয়ে গেল যে ডেসক্রিপটিভ নেম ইউজ করা উচিত। এবার আসুন 2 নাম্বার পয়েন্টে। 2 নাম্বার ক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো এখানে অলওয়েজ প্লুরাল ইউজ করার চেষ্টা করবেন যখনই কালেকশন থাকবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, আমরা প্লুরালস নিয়ে চেষ্টা করব কাজ করার জন্য, কারণ রেসপন্সে হয়তো বা আমাদের কালেকশন থাকবে। সো সেই জন্য আমরা যেটা কাজ করেছি যে ক্যাটাগরিজ নিয়ে কাজ করেছি, ক্যাটাগরিজ থেকে একটি মাত্র ক্যাটাগরি খুঁজে বের করতেছি, দেন ক্যাটাগরিজের মধ্যে আমরা একটি ক্যাটাগরি ক্রিয়েট করতেছি, ক্যাটাগরিজ থেকে কোনো একটা ক্যাটাগরিকে আপডেট করতেছি। তো এই যে প্লুরাল যে প্র্যাকটিসটা সেটা আমরা এখানে ইউজ করছি। তো আমরা চাইলে এখানে ক্যাটাগরি ইউজ করতে পারতাম, বাট এটা কোনো ভালো প্র্যাকটিস না। আমাদের ফলো করতে হবে গুড প্র্যাকটিস, যেটা কিনা এই ক্যাটাগরিজের ক্ষেত্রে আমরা ফলো করছি। ওকে, সো প্লুরালস ইউজ করার চেষ্টা করেন। এবার আসুন 3 নাম্বার পয়েন্টে। এখানে 3 নাম্বার পয়েন্ট যেটা হবে, লক্ষ্য রাখবেন স্পেসিফিক রিসোর্সের জন্য আমরা অনেকেই যখন আমরা স্পেসিফিক রিসোর্সের জন্য আমরা যে কাজটা করি, কোনো একটা জিনিস খোঁজার চেষ্টা করি, সেটার জন্য যে কাজটা করব আমরা অবশ্যই এখানে লক্ষ্য রাখবেন প্রথমেই প্লুরালস আসবে। প্লুরালসের পর কোনো একটা আইডি বা কোনো একটা ইউনিক কোনো কিছু একটা দিয়ে আপনি সাধারণত কী খুঁজবেন, একটা সিঙ্গল কোনো একটা আইটেম খুঁজবেন। সো এই জিনিসটা মনে রাখবেন যে সিঙ্গুলার নাউন ফর স্পেসিফিক রিসোর্সে, যদি কোনো স্পেসিফিক রিসোর্স খুঁজতে চান সেই প্লুরালস থেকে একটা সিঙ্গুলার নাউন এখানে ইউজ করবেন, সিঙ্গুলার নাউন। সো আমি জাস্ট এক্সাম্পল দিতে পারি। আমাদের ক্ষেত্রে কী ছিল, আমরা ক্যাটাগরিজ থেকে খুঁজতেছিলাম, ক্যাটাগরিজ থেকে লক্ষ্য রাখবেন আমরা একটা ক্যাটাগরি আইডি দিয়ে, একটা সিঙ্গল ক্যাটাগরি আইডি দিয়ে, দেখতে পাচ্ছেন এখানে আমরা কি খুঁজেছিলাম, একটা ক্যাটাগরি খুঁজেছিলাম। ওকে, সো ইউজ সিঙ্গুলার নাউন ফর স্পেসিফিক রিসোর্সেস। যদি স্পেসিফিক রিসোর্সেস খুঁজতে চান সেক্ষেত্রে সিঙ্গুলার নাউন ব্যবহার করা বেটার। অ্যান্ড দেন আপনারা চাইলে যদি মাল্টিপল ওয়ার্ড থাকে সেক্ষেত্রে হাইফেন ইউজ করতে পারেন। মাল্টিপল ওয়ার্ডের ক্ষেত্রে এটা হচ্ছে বেটার রিডাবিলিটির জন্য। সো ইউজ হাইফেন্স ফর মাল্টিপল ওয়ার্ডস for better readability, for improving the readability. Okay, improving the readability. Thank you very much. So let's say এখানে আমি একটা এক্সাম্পল দিতে পারি। ধরা যাক আপনার একটি এন্ড পয়েন্টস রয়েছে এরকম ক্যাটাগরিজ অ্যান্ড দেন লেটস সে অর প্রোডাক্ট ক্যাটাগরিজ, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, প্রোডাক্ট ক্যাটাগরিজ এরকম আপনি একটা এন্ড পয়েন্ট লিখতেছেন। তো এখানে রিডাবিলিটি কিন্তু ইমপ্রুভড হলো না। আমাদের যে কাজটা করা উচিত, যদি মাল্টিপল ওয়ার্ড থাকে মাঝখানে জাস্ট একটা হাইফেন অ্যাড করে দিলে অ্যাটলিস্ট এই যে সেপারেশনটা চলে আসতেছে, বাট তারা কিন্তু একই ওয়ার্ডই, অ্যাটলিস্ট এইখানেও কিন্তু একটা ওয়ার্ডই, বাট আমরা এইখানে কী করেছি, হাইফেন দ্বারা অ্যাড করে রিডাবিলিটিটা এখানে ইমপ্রুভ করে দিয়েছি। ওকে, অ্যান্ড দেন আমরা যে কাজটা এখানে করতে পারি, আমরা এইখানে পরবর্তী যে বিষয়টা করব, আমরা এখানে ভার্সনিং ইউজ করা বেটার অপশন। সো এখানে 5 আমরা ভার্সনিংটা ইউজ করতে পারি, ভার্সনিং। এবং এই ভার্সনিং বলতে কী বোঝাচ্ছে লক্ষ্য রাখবেন, আমাদের এন্ড পয়েন্টসের ক্ষেত্রে আমরা যখন তৈরি করেছি, আমরা এন্ড পয়েন্টসের এখানে এটা আমাদের হয়তোবা প্রথম ভার্সন, আমরা পরবর্তীতে হয়তোবা আবারও রিলিজ করব, আবারও কাজ করে দেন রিলিজ করব। সো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জায়গায় চাইলে এখানে V1 ইউজ করতে পারি। জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস আমাদের এটা হচ্ছে প্রথম ভার্সন, এই এপিআই এর এটা হচ্ছে আমাদের প্রথম ভার্সন। অ্যাকচুয়ালি আমি ভার্সনিং অ্যাড করে নিয়েছি মনে হচ্ছে সবগুলো জায়গায়। পরবর্তী যে রুলস আমি এখানে অ্যাড করতে চেয়েছিলাম এইখানে, সো এই ক্ষেত্রে আমার যে কাজটা করা উচিত এখানে, বাই দ্য ওয়ে আমি মেক শিওর করে নিচ্ছি আর কোথাও বাকি কিনা, এখানেও বাকি। সো এই জায়গায় আমি অ্যাড করে দিচ্ছি ভার্সন 1,
এইখানেও আমার কাজটা করা বাকি রয়েছে, এখানেও আমি অ্যাড করে নিচ্ছি ভার্সন 1, there you go। বাট এখানে শুধু অ্যাড করে দিলেই তো হবে না, আমাদের ক্যাটাগরি কন্ট্রোলারের ক্ষেত্রেও এটা মেক শিওর করে নিতে হবে যে আমরা ভার্সন 1 দিয়ে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করছি। সো এই জায়গায় ভার্সন 1 অ্যান্ড দেন /API/ক্যাটাগরিজ এরকম আমাদের মেক শিওর করে নিতে হবে। তো অন্য কোনো কিছু করার আগে আমি মেক শিওর করে নিচ্ছি এটা রান হচ্ছে কিনা .NET ওয়াচের মাধ্যমে, এটা আমরা চেক করে নিচ্ছি। সেই ক্ষেত্রে ক্যাটাগরি এন্টিটিজে আমি হয়তো এখানে string.empty অ্যাড করেছি, জাস্ট যে ওয়ার্নিংটা রয়েছে সেটা আমি এখানে আপাতত এখান থেকে রিড অফ হচ্ছে চেয়েছি ইনশাআল্লাহ। দেন চলুন সেন্ড রিকোয়েস্টে মেক করতে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কাজ করছে। এখানে যদি আমরা গেট রিকোয়েস্ট মেক করি এখানে কাজ করছে না, কারণ এটা এই আইডি দ্বারা কোনো প্রোডাক্ট কোনো ক্যাটাগরি এক্সিস্ট করে না। একটা ক্যাটাগরি তৈরি করেছি, ক্যাটাগরি তৈরি পারফেক্টলি কাজ করেছে। অ্যান্ড দেন ফাইনালি আমি এখানে ইউজ করছি এখানে আইডি, লেটস মেক শিওর দ্যাট ইট ওয়ার্কস। সো এখানে আমরা যে কাজটা করব এই আইডি দ্বারা আমরা এটাকে কল দিব, চলুন দেখি কাজ করে কিনা। সেন্ড রিকোয়েস্ট অ্যান্ড দেয়ার ইউ গো, ইটস ওয়ার্কিং ফাইন। সো সোফার সব কিছুই পারফেক্টলি কাজ করছে, আমি জাস্ট ভার্সনিংটা এখানে অ্যাড করেছি। ওকে, পরবর্তী বিষয় যে বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যখনই আমরা এইখানে যে এন্ড পয়েন্টসগুলো তৈরি করব তখন আমরা কোনো ভার্ব ইউজ করার চেষ্টা করব না। অনেকেই এই কাজটা করেন শুরুর দিকে, এটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস, এবং এটা আমি আসলে কী বোঝাচ্ছি সেটা এখানে নিচের দিকে চলে আসি, তাহলে এখানে বুঝতে পারবো। ভার্সনিংয়ের কাজটা আমরা শেষ করে নিলাম। টিপস নাম্বার 6, যে কাজটা করব অ্যাভয়েড ভার্বস ইন ইউআরএল পাথ। ইউআরএল পাথে আমরা যে কাজটা করব ভার্বস অ্যাভয়েড করার চেষ্টা করবো। এখানে একটা ব্যাড এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। দর্শক অনেকেই যে কাজটা করেন ক্রিয়েট প্রোডাক্ট এরকম লিখে দেন বা ক্রিয়েট ক্যাটাগরি, বাট আমরা এরকম করব না, এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস। আমরা ভার্ব ইউজ করব না, আমরা যে কাজটা করব গুড প্র্যাকটিস হচ্ছে স্ল্যাশ ফর অ্যান এক্সাম্পল ক্যাটাগরিজ, যেখানে আমরা পোস্ট রিকোয়েস্ট আমরা মেক করব। এখানে আমরা কি করব, পোস্ট রিকোয়েস্ট মেক করব। সো স্ল্যাশ ক্যাটাগরিজে পোস্ট রিকোয়েস্ট মেক করার মানে হচ্ছে কি করতে যাচ্ছি, আমরা একটা নতুন একটা ক্যাটাগরি সেই কালেকশনের মধ্যে তৈরি করতে যাচ্ছি। সো ভার্বগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, দ্যাটস অল। সো এই কয়েকটা আমি গুড প্র্যাকটিস আপনাদের এখানে বলতে চেয়েছি, আশা করি এই জিনিসটা আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন। এবার চলুন আমি এখানে যদি সেই এক্সাম্পলটা যদি এখানে পোস্টের ক্ষেত্রে যদি এটা না করে আমি এখানে দিতে চাই ক্রিয়েট ক্যাটাগরি, এটা আননেসেসারি, কমপ্লিটলি আননেসেসারি। ওয়াই? কারণ অলরেডি আমরা পোস্ট রিকোয়েস্ট মানেই হচ্ছে যে আমরা কোনো কিছু ক্রিয়েট করতে আছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আননেসেসারি এখানে রিকোয়েস্ট। হোপফুলি এখানে যে জিনিসগুলো আমি আপনাদের আলোচনা করেছি আপনারা এই চ্যাপ্টার থেকে সব কিছু খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার প্র্যাকটিস করতে থাকুন। আরেকটা বিষয় আমি সবার শেষে এখানে অ্যাড করে নিতে চাই, ক্যাটাগরি কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা যখনই তৈরি করেছিলাম কোনো একটা ক্যাটাগরি তৈরি করেছিলাম সেই জায়গাটাও আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দেই। চলুন, এখানে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করেছি, ক্যাটাগরি ক্রিয়েট করার পর এখান থেকে আমরা কি করেছি, সেই ক্যাটাগরি আইডি দ্বারা আমরা সেই রিকোয়েস্টটা মেক করার চেষ্টা করেছি। তো এই যে রিকোয়েস্টটা মেক আমরা চাইলেও কিন্তু এইখানে যে কাজটা করেছি আমরা যে ক্যাটাগরি আমরা এখানে কী করতে আছি বোঝার চেষ্টা করুন। /API/ক্যাটাগরি নিউ ক্যাটাগরির আইডি দ্বারা আমরা ডেটা ফ্যাচ করার জন্য একটা রিকোয়েস্ট মেক করছি। তো এই জিনিসটা চাইলে আমরা আরও সিম্পলিফাইড করতে পারতাম, আমরা সেটা কীভাবে করতে পারি সেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তো সেই জন্য আমার যে কাজটা করতে হবে, আমাকে চলে যেতে হবে আমার যে গেট ক্যাটাগরি বাই আইডি, যেটা আমরা রিসেন্টলি অ্যাড করেছি আমাদের প্রোগ্রামে ফর শিওর, এবং আশা করি আপনারা সেটা আমার সাথে করেছেন। তো চলুন সেই জিনিসটা আমি কাজে লাগাই। গেট ক্যাটাগরিজ বাই আইডির যে কনসেপ্টটা এইখানে জাস্ট আর একটু উপরে যাই, আমি এখানে খুঁজে নিচ্ছি যেটা আমি ইউজ করেছি, এই যে গেট ক্যাটাগরি বাই আইডি, এই যে এক্স্যাক্টলি এটাকে চাইলে আমি কল দিয়ে দিতে পারি, তাই না? তো চলুন এটাকে আমরা কল দিয়ে দিই। সেই জন্য যে কাজটা করব, এই যে নামটা এখানে খুবই ইম্পর্টেন্ট, গেট ক্যাটাগরি বাই আইডি, এবং আমরা যেই জায়গায় ক্রিয়েট করছি সেই জায়গায় এবার চলে যাব এক্স্যাক্টলি নিচের দিকে, এখানে ক্রিয়েটের কাজটা করছি, এবং ক্রিয়েটেদের মধ্যে এইখানের পরিবর্তে এই এতটুকু অংশের পরিবর্তে আমাদের লেখার আর দরকার নেই, আমরা নেম অফ লক্ষ্য রাখবেন এখানে নেম অফ এটা আমি ব্যবহার করে জাস্ট পাস করে দিচ্ছি গেট ক্যাটাগরি বাই আইডি, এই নামটা পাস করে দিচ্ছি। তো চলুন দেখে নেই সব কিছু ঠিকঠাক মতো আছে কি না। আমি এখানে রিকোয়েস্ট মেক করব, দেখতে পাচ্ছি পারফেক্টলি ঠিক আছে। নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করব, দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট করেছি, এবং আমরা রেসপন্স হিসেবে তাকে এখানে খুঁজে নিতে পারছি। সো হোপফুলি এতটুকু বুঝতে পেরেছেন, এতটুকু থাকবে এই চ্যাপ্টারের জন্য, এবং পরবর্তী চ্যাপ্টার থেকে আপনারা অনেক কিছু শিখবেন। মেক শিওর প্রত্যেকটা চ্যাপ্টারে আমি যে জিনিসগুলো কাভার দিচ্ছি খুবই ডিটেলসে কাভার দিচ্ছি, যাতে করে আপনাদের যে ব্যাক এন্ড একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা চলে যান ASP.NET ব্যবহার করে ইনশাআল্লাহ।